শোনো, তোমাকে একটা প্রশ্ন করি। সর্বশেষ কবে তুমি নামাজে কেঁদেছ? সর্বশেষ কবে তুমি সত্যি সত্যি আল্লাহর সাথে হৃদয়ের সংযোগ অনুভব করেছ? যদি তুমি মনে করতে না পারো, তাহলে সম্ভবত তুমি ইমানের এমন এক স্তরে আছো যেটা তুমি নিজেও বুঝতে পারছ না। একজন মুসলিমের 7টি স্তর আছে, আর প্রতিটি স্তর নির্ধারণ করে তুমি আল্লাহর কতটা কাছাকাছি এবং কিয়ামতের দিন তুমি কতটা প্রস্তুত। আজ আমি এই 7টি স্তর একদম সত্যি ও স্পষ্টভাবে তুলে ধরব। কিছু কথা হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু এটা তোমাকে জাগাবে। লেভেল 1, জন্মগত মুসলিম। তুমি মুসলিম, ঠিক আছে, কিন্তু শেষ কবে মসজিদে গিয়েছ? শেষ কবে নামাজ পড়েছ? আসলে আমি খুব একটা নামাজ পড়ি না গিয়ে এই স্তরের মানুষ শুধু নামেই মুসলিম। ইসলাম তাদের জীবনের অংশ না, শুধু পরিচয়ের অংশ। তারা ঈদে আসে, সবাইকে দেখে হেসে দেখে, কিন্তু আল্লাহকে মনে করে খুব কম। লেভেল 2, জুমার মুসলিম। সপ্তাহে একদিন, শুধু জুমা। মসজিদে গিয়ে বসে থাকো, খুতবা শোনো, বাইরে বের হয়েই সব ভুলে যাও। জুমা মুবারক পোস্ট দাও, কিন্তু 5 ওয়াক্ত নামাজ নেই। কিন্তু রাসূল বলেছেন, নামাজি মুসলিম আর অমুসলিমের পার্থক্য শুধু শুক্রবার নয়, প্রতিদিনের নামাজই আসল ঈমান। তুমি নামাজ পড়ো, কিন্তু সব না। কখনো ভালো, কখনো আবার হারিয়ে যায়। গুনাহ করো, তারপর কাঁদো, তাওবা করো, আবার একই ভুলে ফিরে যাও। এই চক্র বারবার চলতে থাকে। কিন্তু জানো কি? তোমার এই গিল্টি প্রমাণ করে তোমার হৃদয়ে ঈমান আছে। রাসূল বলেছেন, সব মানুষ ভুল করে, কিন্তু উত্তম তারা যারা তাওবা করে। এখন তুমি সিরিয়াস? 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হারাম থেকে বাঁচার চেষ্টা করো। মানুষ তোমাকে কি ভালো মুসলিম কি বলে, কিন্তু সত্যি কথা হলো, এটাই শুরু, শেষ না। ইসলাম শুধু মিনিমাম না, ইসলাম হচ্ছে বৃদ্ধি। তুমি শুধু ফরজ না, নফলও করো। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ, সোম ও বৃহস্পতিবার রোজা, সবসময় জিকিরে ব্যস্ত হৃদয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কি তোমার জিনবায় সবসময়। তুমি এখন আল্লাহর সাথে সম্পর্ক শুধু নামাজে না, প্রতিটি মুহূর্তে। এখন তুমি শুধু নিজের জন্য না, তুমি অন্যদেরও আল্লাহর পথে ডাকো। কাউকে কোরআন শেখাও, কারো সাহায্য করো, মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাও। রাসূল বলেছেন, সেরা মানুষ তারাই যারা মানুষের জন্য সবচেয়ে উপকারী। এই স্তর খুবই বিরল। তুমি আল্লাহকে এমনভাবে উপাসনা করো যেন তুমি তাকে দেখছ। আর যদি না দেখো, তাহলে অন্তত জানো তিনি তোমাকে দেখছেন। তোমার প্রতিটি কাজ আল্লাহর জন্য। এই স্তরে ঈমান শুধু কাজ না, এটা জীবন হয়ে যায়। এখন নিজের কাছে সৎ হও। তুমি কোন স্তরে আছো, আর তুমি কোন স্তরে যেতে চাও? মনে রেখো, মৃত্যু খুব কাছেই। আজই পরিবর্তন শুরু করো, কারণ আল্লাহ তোমাকে তোমার শুরু দিয়ে বিচার করবেন না, তিনি বিচার করবেন তুমি কোথায় শেষ করেছ।